অল্প পরিমাণ দুধ দিয়ে দারুণ মজার সেমাই তৈরি করে দেখাচ্ছি আজকের পর্বে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিস মিনি কিচেন। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে হাফ কেজি গরুর দুধ নিয়েছি। দুধটা আমি খুব ভালো করে এভাবে জাল দিয়ে নিয়েছি। দুধ জাল দেওয়া শেষ হলে তারপর আমি ফ্রাই প্যানে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘি কিছুটা গরম হয়ে আসলে তারপর এখানে দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি। এলাচ দারচিনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম। আপনি চাইলে এখানে কিশমিশ কাঠবাদামও ইউজ করতে পারেন। তারপর আমি হালকা একটু ভেজে নিয়েছি। তারপর এখানে আমি অ্যাড করছি লম্বা সেমাই। লম্বা সেমাই খুব ভালো করে হাত দিয়ে এভাবে আমি ভেঙে দিচ্ছি। লাচ্চা বা লম্বা সেমাই যাই বলুন না কেন, সেমাই এভাবে ভেজে রান্না করলে খেতে বেশি মজার হয়। প্যাকেটের গায়ে যতই লেখা থাকুক না কেন ভাজা সেমাই, তারপরে অবশ্যই এভাবে একটু ভেজে নিয়ে রান্না করার চেষ্টা করবেন। তাতে সেমাইটা খুবই ভালো হবে খেতে। বাস আমার সেমাই ভাজা শেষ, আমি নামিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি হালকা একটু ক্যারামেল করে নেব, খুব বেশি পোড়া পোড়া করব না, তাহলে সেমাইটা খেতে তেতো লাগবে। এভাবে ক্যারামেল করে দিলে সেমাইয়ের কালারটা খুবই সুন্দর হয় এবং অল্প দুধ দিয়ে রান্না করলেও দেখা যাবে যে আপনি অনেক দুধ দিয়ে রান্না করেছেন। আমি সবসময় এই টিপসটা ফলো করার চেষ্টা করি, যাতে সেমাইটা দেখতেও সুন্দর লাগে এবং খেতেও খুব বেশি ভালো লাগে। ব্যাস এরকম ক্যারামেলের কালারটা যখন চেঞ্জ হয়ে গিয়েছে, তারপরে আমি এখানে অ্যাড করব দুধ। দুধ আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। এখন আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি। হাফ লিটার দুধ দিয়ে যে সেমাইটা রান্না করেছে, রান্না করার পর খেয়ে কিন্তু কেউ বিশ্বাসই করছে না। মনে করেছে 1 লিটার দুধ, এবং খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। দেখুন, দুধটা দেওয়ার সাথে সাথে দুধের কালারটা চিনির শিরার সাথে চেঞ্জ হয়ে গিয়েছে এবং কালারটা দেখতে অনেক সুন্দর লাগছে। বাট কিছুক্ষণ নেড়েচেড়ে দেওয়ার পর আমি এখানে ভেজে রাখা সেমাইগুলো উপরে দিয়ে দিচ্ছি। ব্যাস সেমাইটা দেওয়ার সাথে সাথে আমি একটু জাল দিয়ে নেব, 1.5 থেকে 2 মিনিট। কত ইজিলি প্রসেস এবং কত ঝটপট করে রান্না হয়ে গেল। ব্যাস আমি একটু শুধু জাল দিয়ে নিচ্ছি, সেমাই একদম রেডি খাওয়ার জন্য। এই সেমাইটা খেতে কিন্তু অনেক মজার এবং অল্প চিনি দিয়ে রান্না করলেও খেতে খুব বেশি ভালো লাগে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। এখন আমি সেমাই রান্নাটা শেষ, নামিয়ে নিচ্ছি। নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই স্মৃতিস মিনি কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আর আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।